আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের জন্য একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার সাবস্ক্রাইব করবেন, সাথে পাশে থাকবেন। আজকে হচ্ছে যে আপনার কাছে মনে করেন একটা ডোমেন আছে, ঠিক আছে? তো আপনি চাচ্ছেন যে মাইক্রোটিক আছে আপনার কাছে। তো আপনি চাচ্ছেন যে একটা হচ্ছে যে মিকমনের মতো হচ্ছে যে একটা ওয়েব প্রেস প্ল্যাটফর্ম বানিয়ে নেওয়ার জন্য, ঠিক আছে? ড্যাশবোর্ড, ঠিক আছে? তো এটা সচরাচর দেখা যায় না, এটা মিকমনের মধ্যে সচরাচর নাই, ঠিক আছে? মিকমনের মধ্যে অনলি ডিফল্ট একটা আছে, সেটা তো সবাই জানেন। তো আজকে যে জিনিসটা নিয়ে আসলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা ডোমেন দিয়ে হচ্ছে যে ডোমেনের মাধ্যমে আপনার কাছে ডোমেন থাকতে পারে বা শেয়ার ডোমেন থাকতে পারে, আপনি নিজে কাস্টমাইজ করে নিতে পারবেন, ঠিক আছে? আর যদি না পারেন সমস্যা নেই, বলবেন, অবশ্যই বানিয়ে দিব, ঠিক আছে? কিছু চার্জের বিনিময়ে, ঠিক আছে? আপনার মতো করে আপনাকে কাস্টমাইজ করে দিব। তো চলুন কথা না বাড়িয়ে দেখাই কিভাবে ডোমেন দিয়ে হচ্ছে যে মিকমন যে ড্যাশবোর্ডটা, ঠিক আছে? তো সচরাচর হচ্ছে যে মিকমন যে ড্যাশবোর্ডটা আছে ওটা হচ্ছে অনলি হটস্পট ইউজার ইউজার হটস্পট ম্যানেজ করা যায়, ঠিক আছে? পিপিও ম্যানেজ করা যায় না। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে হটস্পটও এবং কি পিপিও এবং কি এসএসটিপি এল2টিপি এভরিথিং, বুঝতে পারছেন? ওটাতে কোনো পেমেন্ট গেটওয়ে নেই, ঠিক আছে? আপনি হচ্ছে যে পেমেন্ট গেটওয়ে ছাড়াই এটা ডিফল্টলি আপনি ইউজ করতে পারবেন। জাস্ট এটার জন্য আপনার থেকে ডোমেন লাগবে, ঠিক আছে? চলুন এখন কথা না বাড়িয়ে আমরা হচ্ছে এটা আছে ফাইলটা, ঠিক আছে? এটা ডাউনলোড করতে হবে। অলরেডি আমার থেকে ডাউনলোড আছে, বাট আপনাদেরকে দেখাচ্ছি বুঝার সাথে, ঠিক আছে? এই যে এই ফাইলটা লাগবে, ঠিক আছে? তো কপিতে কোডে ক্লিক করার পরে আপনি জিপ আকারে ডাউনলোড করবেন, ঠিক আছে? আমার কাছে আছে তাই আমি করতেছি না, ঠিক আছে? আমার কাছে আছে আমি করতেছি না। তারপরে হচ্ছে সেকেন্ড ধাপ হচ্ছে যে এরপর হচ্ছে যে ফাইলটা আসার পরে ফাইলটা হচ্ছে যে আহ, আপনার কাছে মনে করেন ডোমেনের হোস্টিং এর থাকতে পারে, ডোমেন যে কোনো প্ল্যাটফর্মে থাকতে পারে, সেম প্রসেস, ঠিক আছে? এরপর হচ্ছে যে আমি আসব হোস্টিং। আমি আগে অন্য কাজে চলে করছিলাম তাই। হুম। এখন দেখেন আমার কাছে এগুলো ডোমেন, ঠিক আছে? এগুলো ডোমেন, আমার মেন ডোমেন হচ্ছে imran369.net, ঠিক আছে? তো দেখাচ্ছি আপনাকে একটা এক্সাম্পল। আমার একটা কাস্টমারকে করেইছি, তাকে দেখাচ্ছি তার সাথে বোঝার সাথে। দেখেন এটা নিজের মতো কাস্টমাইজ করেছি, এটা অলরেডি এটা কাস্টমাইজ করিনি, এটাও কাস্টমাইজ করব পরে, ঠিক আছে? আপনাদের বোঝার সাথে এটা খুললাম অ্যাপটা। এখন হচ্ছে যে আমি হোস্টিংয়ারে চলে আসলাম, আসার পর হচ্ছে যে সরি, ইউআরএল যেতে হবে। যাওয়ার পরে হচ্ছে যে হুম আমি একটা আগে ডোমেন তৈরি করে নিই, সাবডোমেন, তারপর আপনাদেরকে দেখাচ্ছি বিস্তারিত। ফাইল সাবডোমেন বানিয়ে নিই। হ্যাঁ, সাবডোমেন মনে করেন আপনার, যেমন ধরেন আমি একটা নাম দিলাম মিকমন, ওকে? মিকমন ক্রিয়েট করলাম। এখন এই যে আমি ডোমেনটা বানাইছি, এই ডোমেনটা এখন হচ্ছে যে ইয়ার মধ্যে শো করবে, ইন্ডেক্স পেজ পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল এর মধ্যে শো করবে, ঠিক আছে? তো দেখ আমরা যাই এখানে। ভিতরে গেলাম, মিকমন, এই যে দেখেন আমি যে ওই যে ডোমেনটা বানাইছি এই ডোমেন আন্ডারে মিকমন, ঠিক আছে? ওইটা ইয়াটা থাকবে না, ডোমেনটা থাকবে না পাশে, ঠিক আছে? মিকমন এখানে কিচ্ছু নাই, ঠিক আছে? এখন হচ্ছে যে মনে করেন এই যে আমি যে ফাইলটা ডাউনলোড করছিলাম, ঠিক আছে? ডাউনলোড করছিলাম সেটা হচ্ছে যে আমি এখানে নিয়ে আসবো, আপলোড করব। ফাইলে ক্লিক করলাম, ফাইলে ক্লিক করার পরে এই যে এটা আমার ফাইল, ঠিক আছে? এটা আমার ফাইল, প্রেস করলাম আর চলে আসছে। এখন হচ্ছে এটাকে আমার আনজিপ করতে হবে। রাইট ক্লিক করলাম, স্ট্রাক, আপনি যে কোনো একটা ফাইলের নাম দিতে পারেন আপনার চেনার সাথে। তো এক্সাম্পল,
এম দিয়ে আমি ফার্স্ট করলাম, ঠিক আছে। এখন মনে করেন এর ভিতরে ফাইল সবগুলো চলে আসছে, দেখেন সবগুলো ফাইল চলে আসছে, দেখছেন। এখন হচ্ছে যে ফাইলগুলোকে আমার হচ্ছে যে মুভ করতে হবে, মুভ, ওকে, ক্লিক করলাম, আবার এখান থেকে বের হয়ে গেলাম। এই যে এম ফাইল যেটা আমি বানাইছি ওইটা, ঠিক আছে, এটা তো যাবো না, আমি ডাইরেক্ট আমার ফাইল যেটা মিকমন বানাইছি ওই ফাইলটাতে পাইলাম, মুভ করে দিলাম। এখন হচ্ছে আমার ফাইলটা ওই যেখানে মিকমন ফাইলের মধ্যে চলে আসছে। আপনাদেরকে আমি দেখাই, ক্লিয়ার করি, দেখুন। না বুঝলে আবার একদম ব্যাকে চলে যায়, দেখাচ্ছে আপনাদেরকে। পাবলিক HTML, ঠিক আছে। অলরেডি আমার 3-4 ধরনের প্ল্যাটফর্ম দিয়ে করানো আছে, ঠিক আছে। আপনাদেরকে বাস দেখার সাথে একটা দেখাইলাম আর কি। এই যে মিকমন, ঠিক আছে। এখন মিকমনের মধ্যে দেখছেন এখানে শো হয়ে গেছে। এখন আমি দিয়ে যে ফাইলটা বানাইছি ওটা আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। এখন এতটুকুই কাজ শেষ, ঠিক আছে। বাকিটা হচ্ছে যে আপনি হচ্ছে কাস্টমাইজেশন করা, ঠিক আছে। এখন হচ্ছে যে আমি যেটা ডোমেন সাবডোমেন তৈরি করছি ওইটা ডট ইমরান 369 ডট, দেখুন এটা হচ্ছে যে মিকমনের যেটা ডিফল্ট লগ ইন ফিচার আছে ওটা শো হয়ে গেছে। এখন এটাকে আপনাকে কাস্টমাইজেশন করতে হবে, ঠিক আছে। এখন মনে করেন এই যে এটা হচ্ছে যে মনে করেন ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে ডিফল্ট যেটা মিকমনের সচরাচর থাকে ওইটা, ঠিক আছে। আর আপনাদের দেখাই দিচ্ছে একটা, ঠিক আছে, দেখার সাথে এটা ড্যাশবোর্ডটা কিরকম হবে। ধরেন আমার একটা মাইক্রোটিক কানেক্ট করতে হবে, এভাবে কানেক্ট হবে না। ওকে বোঝার সাথে আমি দেখাচ্ছি, ওয়েট, আমি রিফ্রেশ করি একটু, কারণ এগুলো হচ্ছে ডিফল্ট, ঠিক আছে, এগুলোর মধ্যে কিছু থাকে না, তাই ভিতরেও যায় না সামনেও যায় না এরকম। হ্যাঁ, অ্যাড রাউটার, ওয়াইফাই, ওয়াইফাই ডিএনএস নেম, এটা আপনার খুশি মতো আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন। তারপর আমি করে দেখাচ্ছি, যেমন তারপরে আমার মাইক্রোটিকের এটা নিয়ে বসাই দিই। প্রথমে সেভ দিবেন, তারপর হচ্ছে যে কানেক্ট দিবেন। দেখুন এটা আমার নিজের পার্সোনাল, ঠিক আছে, এটা আমার নিজের, ঠিক আছে। মনে করেন এটা আমার নিজের পার্সোনাল, ঠিক আছে। পিপিও শো হচ্ছে, হটস্পটও শো হচ্ছে, ঠিক আছে। আর ডিফল্ট যেগুলো মিক মনে থাকে সেটা আপনারা ভালো করে জানেন। এটা যদি কাস্টমাইজ করে নিতে চান আমার মতো করে, আমি আপনাদেরকে দেখাই, আমার নিজের যেটা আছে সেটা দেখাই। দেখুন, দেখছেন এগুলো, এটা মনে করেন নিজে, এটা যার যার মতো আপনি যেভাবে বলে সেভাবে করে দেওয়া যাবে, সমস্যা নেই। দেখেন এগুলো সবগুলো আমার নিজের পার্সোনাল, ঠিক আছে। আহ, আপনাদের দেখার সাথে আরেকটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখেন আমার নামে, আর দ্বিতীয়ত হচ্ছে যে সব জায়গায় এভরিথিং সব কিছু হচ্ছে যে যা করা যায়, দেখছেন সেম, দেখুন
হটস্পট, ঠিক আছে, হটস্পট ইউজার এভরিথিং। মনে করেন আপনাদের বিশেষ করে দেখাবো যে পিপিওই দেখেন, আপনি নিজে পিপিও বানাইতে পারবেন, সবকিছু করতে পারবেন, ঠিক আছে। আর যদি মনে করেন আমি এতটুকুর মধ্যে ভিডিও লম্বা হয়ে যাবে তাই শেষ করে দিচ্ছি, ঠিক আছে। তো যাদের ভালো লাগে, ঠিক আছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর আপনারা যদি চান সমস্যা নেই, এরপরে যদি বলেন যে ভিডিও অ্যাড করে মনে করেন ইউজার অ্যাড কিভাবে করে বা কি সে বিষয়, ঠিক আছে, পিপিও এর জন্য আপনি মনে করেন আপনার কাছে অনলি পিপিও আছে কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন। কি জন্য পারবেন? কারণ মনে করেন আপনি এখানে পেমেন্ট গেটওয়ে লাগতেছে না, ঠিক আছে, আপনার নিজের পার্সোনাল, ঠিক আছে। মনে করেন আপনার কাছে মাইক্রোটিক আছে একটা 5টা 10টা ইউজার, 10টা 15টা 20টা পিপিও করছেন, ঠিক আছে, 20টা পিপিও করছেন। এখন মনে করেন এগুলো ম্যানেজ করা লাগতেছে আপনার থেকে, বারবার মাইক্রোটিকে ঢুকতে হচ্ছে। আপনি ওর মাইক্রোটিকে ঢোকা লাগবে না, ঠিক আছে। মনে করেন মাইক্রোটিক যেটা আছে, সফটওয়্যার আছে, ওটা দিয়ে ড্যাশবোর্ড দিয়ে ওটাতে ঢোকা লাগবে না, ঠিক আছে। মাইক্রোটিকের মধ্যে যখন যাবেন তখন হচ্ছে যে একটা যদি কোনো জায়গায় ক্লিক হয়ে যায়, কোনো আপনার যদি ফুল অ্যাক্সেস থেকে ক্লিক হয় তাহলে মনে করেন ঝামেলা হয়ে যায়, তাই না? এখন মনে করেন এটাতে দেখেন আপনি লক করে দিবেন, অটোমেটিকলি পিপিও লক হয়ে যাবে। তো বাকিটা বুঝতে পারছেন ইনশাআল্লাহ। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।